বিধায়কের গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বারে বারে প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, ওই রাস্তা সারাইয়ের ন্যূনতম উদ্যোগ নেয়নি প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ। শেষ পর্যন্ত বিধায়ক নিজেই স্বামীকে নিয়ে ঝুড়ি কোদাল হাতে রাস্তা মেরামতির কাজে নামলেন। বাঁকুড়ার কেলাই গ্রামের এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। তৃণমূলের কটাক্ষ, সবই বিধায়কের নাটক। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কেলাই গ্রামে বাড়ি স্থানীয় সালতোরা বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির। গঙ্গাজলঘাটি ব্লকের রাঙামেট্টা থেকে বিধায়কের গ্রাম কেলাই ছুঁয়ে রাজা মেলা পর্যন্ত রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। বিষয়টি বারবার প্রশাসনের নজরে এনেও লাভ হয়নি। স্থানীয় বিধায়ক চন্দনা বাউরি নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্দ থেকেও রাস্তাটি মেরামতির উদ্যোগ নিলেও অভিযোগ, শুধুমাত্র বিরোধী দলের বিধায়ক হওয়ায় তার গ্রামের রাস্তা মেরামত করতে দেওয়া হয়নি। দিনের পর দিন এই বেহাল রাস্তার কারণে শুধু বিধায়ক নয়, এলাকার মানুষও চরম কষ্টে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। স্থানীয় আমাদের এমএলএ বাবু নিজে রাস্তা সংস্কার করছে নিজে। স্বামী দুজনাতেই, স্বামী স্ত্রী দুজনাতেই এরা রাস্তার খালগুলো মোটামুটি ফিল আপ করছে, যাতে মানুষ হাঁটাচলা করতে পারে। গাড়ি ঘোড়া তো পেরাবে না এমনি। কি বলবেন এমএলএর এই উদ্যোগে? এমএলএর উদ্যোগে আর কি বলবো, এমএলএ তো পুরো সমাজসেবী, সমাজের নিয়ে লড়ে যাচ্ছে। বর্ষায় রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে পড়ে। চলাচলের অযোগ্য হয়ে পড়া সেই রাস্তার হাল ফেরাতে এবার মাঠে নামলেন খোদ বিধায়ক চন্দনা বাউরি। আক্ষরিক অর্থেই কোমর বেঁধে স্বামীকে সঙ্গে নিয়ে ঝুড়ি কোদাল হাতে রাস্তা মেরামতির কাজে লাগলেন বিধায়ক। সাথ দিলেন স্থানীয় বেশ কয়েকজন বিজেপির নেতাকর্মীরা। বিধায়কের দাবি, বারবার বলার পরেও শাসক দলের চাপে প্রশাসন ইচ্ছাকৃতভাবে ওই রাস্তা মেরামতের উদ্যোগ না নেওয়ায় তিনি নিজের বেতনের টাকা থেকে পাথর গুঁড়ো ও মাটি আনিয়ে রাস্তার হাল ফেরানোর চেষ্টা করছেন। দেখুন, বর্তমানে শাসক দল অনেক বড় বড় কথা বলেন, উন্নয়নের জোয়ার বইছে। তো যারা বড় বড় বুলি বলেন তাদেরকে একটু বলবো যে আমার এখানে বোনাসুড়ি অঞ্চলের অনেক বড় বড় নেতা আছে টিএমসি শাসক দলের, তো তারা অনেক বড় বড় কথা বলেন। তো ওনাদেরকে একটু আমি অনুরোধ করব যে এই যে আমাদের রাজামেলার থেকে যে কেলাই রাঙামেটা পর্যন্ত যে রাস্তাটা, এটা দীর্ঘদিন এরকম অবস্থাতে আছে। তো ওনারা যদি এতই উন্নয়ন করছেন তাহলে এই রাস্তাটা নজরে পড়েনি কেন? কারণ একটাই হচ্ছে, ওনারা এই বুথ থেকে জিততে পারেননি এবং বর্তমানে আমি বিজেপির এমএলএ আছি, যার জন্য ওনাদের মানে আত্মসম্মানে লেগেছেন। ওনারা এই রাস্তাটা ওই জন্যই করতে চাইছেন না। বিজেপির এমএলএ বলেই, মানে এই গ্রামে যেহেতু বিজেপির এমএলএ আছে তাহলে এই রাস্তা করে দেওয়া যাবে না। আমরা নিজের উদ্যোগে স্বামী স্ত্রী এবং এইখান থেকে আমাদের যিনি জিতেছেন আমাদের হীরালাল দা আর আরেকজন আমাদের ছেলে আছেন, চারজন মিলে আমরা এই রাস্তাটা যতটা পারি মানুষের যাতায়াতের সুবিধা করে দিতে পারি। এখানে কোনো গাড়ি আসতে চায় না, অ্যাম্বুলেন্স আসতে চায় না। তো সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করে পরে আমাদের নিজেদের পরিশ্রম করে রাস্তাটা সর করছি। বিধায়কের এই উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়ালেও একে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল পরিচালিত গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাঝির দাবি, পথশ্রী প্রকল্পে ওই রাস্তার কাজ শুরু হয়েছে, তারপরেও বিধায়ক এই নাটক করছেন। নমস্কার। আমাদের দীর্ঘদিন ধরে যে কিলাই রাঙামেটা রাস্তা যে খারাপ ছিল, সেটা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পে, কাজও চলছে। মোটামুটি 40-50% কাজ এগিয়ে গেছে। আর চন্দনা বাউরি কী বললো না বললো যায় আসে না, ওটা একটা নাটকীয় মহিলা। কখনো ড্রাইভারের সাথে পালা। সালতোরা বিধানসভার মানুষ বলতে পারবে এই চন্দনা বাউরি কোনো গ্রামে দেখতে পাওয়া গেছে কি কোনো উন্নয়নের কাজে ওনাকে দেখতে পাওয়া গেছে? ওটা একটা নাটকীয় মহিলা, এর বেশি কিছু বলা। তৃণমূল বিজেপি বিধায়ক চন্দনা বাউরির এই কাজের কটাক্ষ করলেও স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে বিধায়কের এই অভিনব উদ্যোগ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।